সামনে আই না সাংসারিক কামের জন্য না, আমি তোমার সামনে আসি না এটার অন্যতম প্রধান কারণটা হচ্ছে তোমার সামনে পড়লেই তুমি মাশাআল্লাহ একটা জ্ঞানের ভান্ডার লয়ে লইছো, তোমার মাথাটার ভিতরে হচ্ছে জ্ঞানের ভান্ডার, আর তুমি শুরু করে দাও তোমার কথা। ঠিক আছে? বেদে ছিল যে এই বুকে ঘর, সেই তুলেছে বুক ভাঙা ঝড়। ওহ কিরে কই ঘুরে বেড়াস একবারে মনে কর বিন্দাসের মতো গান গাইতে গাইতে যা। এখনকার যে বয়সটা, এই বয়সে শুধু খালি ঘোরাঘুরির সময়। ওই যে তোর বন্ধু, কার কথা কও? সেলিমের কথা কও? হ্যাঁ সেলিম। হ্যাঁ সেলিম কি সে? সেলিম তো তোর বয়সী, তো আর তোরা একসাথেই লেখাপড়া করছো। হ্যাঁ দেখতো ওরে, ও কি সুন্দর মনে কর সাংসারিক কাজকর্ম করে আবার লেখাপড়াও করতেছে। এখন মনে কর অনার্সে ভর্তি হয়েছে, সুন্দর মনে কর লেখাপড়ার পাশাপাশি ঘরের কাজ, জমির কাজ, সব কাজ মনে কর ওরে কাউরে কইতে হয় না। ও মনে কর তোর এই বন্ধু কি সুন্দর ভাবে করে, আর তোরে একটা কাজের কথা বললে সেই কাজটা মনে কর তুই কখনোই ঠিক মতো করস না। এখন করবো না, পরে করবো, পরে করবো না, সন্ধ্যায় করবো, এই তারিখের পর তারিখ দেশ। আচ্ছা আমি একটা কথা কই তোমার, হুম, তোমার লগে কয়দিন পরে আমার সাক্ষাৎ হইলো? তোর তো আমি পাই না, প্রায় এক সপ্তাহ খানিক পরে তোরে দেখলাম। সপ্তাহখানেক পরে তুমি আমার দেখছো, হ্যাঁ, কারণটা কি? তুমি একটা আবার নিজের মনের প্রশ্ন করো যে এক সপ্তাহ ধরে তুমি আমার পাও না, দেখো না, এক সপ্তাহ পরে তোমার আমার সাক্ষাতের কারণটা কি? এটার মেন কারণ হচ্ছে তুই আমার সাথে দেখা হইলে আমি তোরে সাংসারিক কাজকর্মের কথা বলি, এই জন্য তুই আমারে দূরের দেখলেই, আমি তো বয়স্ক মানুষ একটু কম দেখি। হ্যাঁ তুই যখন আমারে দূরের দেখো যে ওই যে দাদাই আছে, হ্যাঁ এই রাস্তায় না গিয়ে আরেক রাস্তা দিয়ে যাস গা তুই। ভুল ভুল ভুল, তুমি ভুলে আছো এখনো, তাইলে এখনো তুমি ভুলে আছো। আমি তোমার সামনে আই না সাংসারিক কামের জন্য না, আমি তোমার সামনে আসি না এটার অন্যতম প্রধান কারণটা হচ্ছে তোমার সামনে পড়লেই তুমি মাশাআল্লাহ একটা জ্ঞানের ভান্ডার লয়ে লইছো, তোমার মাথাটার ভিতরে হচ্ছে জ্ঞানের ভান্ডার, আর তুমি শুরু করে দাও তোমার কথা। ঠিক আছে? কেমনে জ্ঞান দন যাবে না তিরি? আচ্ছা তুমি একটা কথা বলো, সত্য কথা কথা। আচ্ছা জ্ঞান নে না না, আমার কথা এই যে এত জ্ঞান দেই সব তো বিফলে। আচ্ছা আমার কথাটা শোনো তুমি। আচ্ছা শুনলাম। তোমার দাদাই কি তোমার মতো আসছিল? সত্য কথা কইবা, মানে তোমার দাদাই তোমার দেখলে কি এমনি জ্ঞান দিত? না আমার দাদার এত না না, জ্ঞান আমি লাগে না। শিওর, আমি শিওর তোমার দাদাই তোমার দেখলে ঠিক এমন জ্ঞান দিত, মানে এই যে চরিত্রটা এটা তোমার উপরে ভর করছে। এখন তুমি তোমার নাতির সামনে পাইলেই এই কিরে সংসারে কাম কাজ করস না, তোর এই বন্ধু সেলিম কত কাম কাজ করে সংসারের, এখন আবার পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি সাংসারিক কাম কাজ করে, ক্ষেত খামারে কাম করে, মানে এই যে জ্ঞানটা মানে নাতির সামনে পাইলেই। আরে শোনো, তুমি হয়েছে একটা ইয়ং দাদা, আমি তোমার একটা ইয়ং নাতি, সবসময় চিন্তা করবা যে নাতি রেখে আমরা সাপোর্ট করা যায়, নাতি কোন জায়গায় কোন কাজটা করলে ভালো হইব, এটা সময় চিন্তা। তুমি হেঁটে না করে এই তুই খেত কামারে কাম কর, এই তুই ফুসকিনিতে এটা কর, এই তুই হেটা কর, এই উত্তর পাড়া জমিনে যা, দক্ষিণ পাড়া জমিনে যায়, আমার যে বয়স এই বয়সে কামার মানায়। এগুলা সংসারের একটা অংশ, এগুলা করতে হয়। আমরা আমার দাদার সাথে তুই যে বললি, হ্যাঁ আমার দাদার এত জ্ঞান দিতে হয় নাই। 2 দিন 1 দিন কইলেই দাদার সাথে মনে কর সব সময় মনে কর হেল্প করতাম সাংসারিক কাজে, জমি জমার কাজে। মানে কেমনে কমো তুমি হেল্প করছো কি করো না? ওভার স্মার্ট হয়ে গেছস তোরা, এখন হয়ে গেছস ওভার স্মার্ট। আমরা স্মার্ট ছিলাম কিন্তু ওভার স্মার্ট ছিলাম না। কোন দিকটা তোমার কাছে মনে হচ্ছে আমরা ওভার স্মার্ট হয়ে গেছি? এই যে মনে করে এখন ঘুরা বেড়াস, ডাং বাং করস, মনে কর তেরাই বেড়া আডস, মনে কর অ্যাক্টিং কইরা মডেলিং এর মতো হাঁটস, চলাফেরা করস। সেরি তো একটাও জোড়াই দারস না, সেরি গো মনে কর বাউ দাওয়ানের লেগা, সেরি গো লগে বাউ খাওয়ানোর লেগা টাং ফাং করস। হায় হায় রে, তুমি তাহলে গোমরটা জানোই না, তুমি জায়গাটা হাত দিতে পারো না। তোমার নাতির পিছনে এই যে শোনো, তোমার এই নাতির পিছনে অত্র এলাকার ভিতরে, এলাকা কইলে ভুলইব, ইউনিয়ন যদি কই ইউনিয়ন করে বলবো, অর্থ থানার ভিতরে ম্যাক্সিমাম মেয়ে ভাগ, তুমি জানো? তাই অবশ্যই। আর এর লিগা তুই সংসারে কাজ কাম করস না, কাজ করস না। মাইয়ারা আপনি সিরিয়াল ধরে মনে করো যে একটু খালি একটু সুযোগ খুঁজে গেছে কেমন আমার কথা বলবো, বুঝো নাই? তোমার মতো তুমি যে একটা পাইছো হেডলে সারা জীবন করে দিচ্ছ। আমগো তো মনে কর এটাই আমগো
ইয়া মানে যাই হোক, তুমি কোনো কাম কাজের কথা আমার কইবা না। হুম। তুমি যখন থাকবা না তখন আমারটা আমি বুঝালো, দেখবো কেমনে কি করা যায়, বুঝো নাই? তোমাকে যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনায় কিন্তু আমগো লাইফ চলবো না। আমগো লাইফ চলবো বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল চিন্তা চেতনায়। ওকে? স্মার্ট হও কিন্তু ওভার স্মার্ট হয়েও না।